রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বাড্ডা, ভাটারা, মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলিতেও অবস্থান নিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা। মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে অবরোধের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। রাজধানীর রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। দলের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে সকাল থেকে নেতাকর্মীরা দফায় দফায় মিছিল সমাবেশ নিয়ে জমা হয়েছে রাজধানীর রাজপথে। বিজয় দিবসকে কেন্দ্র করে রাজপথের কঠোর অবস্থান নিয়ে সক্রিয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সাথে সমন্বয়ক ও উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে রাজপথ দখল নিয়ে মহাসমাবেশ জারি করেছেন আওয়ামী লীগ। এদিকে সজীবদের জয় লাইভে এসে নেতাকর্মীদের দিয়েছেন নতুন বার্তা। তিনি বলেন, গণতন্ত্র পূর্ণ উদ্ধার করে নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে হবে, যা আওয়ামী লীগকে ছাড়া কখনোই সম্ভব না। আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, আওয়ামী লীগের শেষ করা কখনোই সম্ভব না। এছাড়াও রাজধানীর রাজপথে দফায় দফায় গণজামায়াত হয়ে শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনগুলো। এদিকে মুক্তিযুদ্ধকে মুছে দিতে চায় এই সরকার। কেন, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অন্যদিকে আওয়ামী লীগের এমন তাণ্ডব দেখে মির্জা ফখরুলের কি অবস্থা? ভাই ভাই আচ্ছা সালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তবে বিজয় দিবসের আজকের এই ক্ষণে অনেকটা খারাপ সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের জন্য তো প্রথমে আমি দোয়া করছি আল্লাহ যেন মির্জা ফখরুল ইসলাম সাহেবকে সুস্থতা দান করেন। কারণ বিএনপির মধ্যে যে কজন সম্মানিত বা আমার কাছে মনে হচ্ছে সর্বজন শ্রদ্ধেয় মানুষ আছেন তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম তিনি একজন। দলমত নির্বিশেষে নানান আলোচনা সমালোচনা যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে। যাই হোক, আজকে আমি যখন এই কথাগুলো বলছি তখন জাতীয় স্মৃতিসৌধে আপনারা জানেন যে আজকে বিজয় দিবসকে উপলক্ষ করে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিভিন্ন ব্যক্তি, সংগঠন তারা কিন্তু সেখানে আপনার ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়েছিল। তো আমরা দেখছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে হঠাৎ করেই আপনার তিনি বক্তব্য দিতে দিতে অসুস্থ হয়ে তিনি যখন কথা বলছিলেন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে যখন তিনি কথা বলছিলেন তখন হঠাৎ করেই তিনি অসুস্থতা ফিল করেন এবং মাটিতে শুয়ে পড়েন। তো তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে আপনার নিয়ে যাওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই সকল তথ্য জানিয়েছেন। বলা হচ্ছে যে এই মুহূর্তে হাসপাতালে মির্জা ফখরুল ইসলামের সাথে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হাসান, সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল। আর এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। তো সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওনার ট্রিটমেন্ট চলছে
তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। আসলে যথেষ্ট বয়স হয়ে গেছে কোথাও না কোথাও। আর এর পাশাপাশি একটা চাপ তো যাচ্ছে, এই যে নির্বাচন নেওয়া বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে নিয়ে চাপ যাচ্ছে। আবার আমরা দেখছি এখানে যে ধাক্কি, এটা বরাবরই একটা কমন চিত্র, যে মনে হয় যে কার আগে কে একদম উপর দিয়ে ক্যামেরা ফটো সেশন থাকে না, টেলিভিশনগুলা বিভিন্ন ছবি টবি কালেকশন করেতে, এগুলাতে যারা প্রথম সারির নেতা আছেন তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। আমি দেখছিলাম ফুটেজটা, যে তিনি ফুলের তোড়া দিতে যাচ্ছেন, পেছন থেকে ধাক্কা, সাংবাদিকের সাথে কথা বলতেছেন, পেছন থেকে ঠেলাঠেলি। তো এগুলার কারণেও কিছুটা হয়তো অসুস্থ হতে পারেন। এর পাশাপাশি গেল কয়েকদিন আগে তিনি লন্ডন থেকে আসছেন, লম্বা একটা জার্নি করছেন। তো তারপরেও প্রতিনিয়ত কিন্তু তাদেরকে মানে কথা বলতে হয়, জনগণের সামনে আসতে হয়। তো অনেকেই এই পোস্টার নিচে আপনারা কি বলা হয় যে লিখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আবার কেউ কেউ বলছেন যে এখনও আজরাইলের কাছে যায় না কেন। দেখেন এই যে সংস্কৃতি, আমি সব সময় এই একটা কথা বলি যে আমাদের মধ্যে আমরা মনে করি যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ব, আমরা মনে করি যে বাংলাদেশ পরিবর্তন করে ফেলবো, নিজের ভেতরে এখনও যে নোংরামি মেন্টালিটি আছে এটা বের করতে পারি নাই। আওয়ামী লীগের সময় এই জিনিসগুলো ছিল, আপনি দেখেন এখন বিএনপির বেলাও আছে। তো এই কাজগুলো কারা করে? আওয়ামী লীগের কোনো নেতা মারা গেলে, আবার এই দেশে কোনো পুলিশ মারা গেলে, তখন আমরা দেখতাম যে কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ, লাইক, লাভ, রিয়েক্টের বন্যা, মানে এক বিকৃত নোংরা ফিলিংসে আমরা ডুবে গেছি। আবার মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতন মানুষ, তিনিও আজকে অসুস্থ হয়েছেন। কেউ বলতেছেন আজরাইল এখনও নেয় না কেন। এই যে দেখেন বিকৃত মেন্টালিটি, এগুলোর পরিবর্তনটা আসলে কখনো আসবে? আমরা এক একজন এক এক দলের রাজনীতি করতেই পারি, কিন্তু বাংলাদেশকে বিনির্মাণে বা বাংলাদেশের রাজনীতিতে কিছু মানুষ তো আছে, তারা ভদ্রলোক মানুষ। এখন আমার পছন্দ হয় না, আমার দলের না, সেই জন্য আমি তার মানে মৃত্যু কামনা করছি, বা অসুস্থতার খবর শুনলে আজরাইলের দাওয়াত দেই না, কোনো রকম বিদায় করব, এই মেন্টালিটিতে আছি। আজকে এই বিজয় দিবসে আসলে কিসের বিজয় আমরা উদযাপন করব বলেন? এখনো মনের মধ্যে থাকা যেই রাজাকারী মেন্টালিটি, এটাই তো সরাইতে পারি নাই। এই নোংরা সংস্কৃতি থেকে বের হয়ে আসাটা ফরজ এই জাতির জন্য, নয়তো এদের জীবন উন্নত হবে না। যাই হোক, আমরা ওনার সুস্থতা কামনা করছি, ভালো থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। মির্জা ফখরুলের মন্তব্যে সেটা আরও বেশি স্পষ্ট হয়েছে। এই সরকার ৭১-এর ব্যাপারটাকে একটু দূরে ঠেলতে চাইছে, ৭১-কে অনেকটা ম্লান করে ২৪-এর আন্দোলনটাকে বেশি বড় করতে চাইছে, এমন ব্যাপার কিন্তু সামনে আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, মহান মুক্তিযুদ্ধ ৭১-কে কেউ কেউ পেছনে ফেলতে চাইছে, পেছনে ফেলে অন্য কিছুকে সামনে এনে সেটাকে বেশি আলোচনায় আনতে চাইছে। এই মন্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল মূলত কি বলতে চাইলেন, কি বার্তা দিতে চাইলেন, সেটা একটা বড় বিষয়। এই মন্তব্যের মাধ্যমে যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে যে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে সরকারের যে সকল উদ্যোগ, যে সকল কার্যক্রম এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারের উপদেষ্টাদের, বিশেষ করে ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনের বিপ্লবীদের অনুপস্থিতি, তাদের এই ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা না বলা, ৭১-এর চাইতে ২৪-এর আন্দোলনটাকে অনেক বেশি বড় করে দেখা এবং ইতিহাস বিকৃতির প্রসঙ্গও বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন যুগে যুগে ইতিহাস বিকৃতি হয়েছে, এখন আবার নতুন করে যদি ইতিহাস বিকৃতি করা হয় তাহলে সেটা ভালো কিছু হবে না। ইতিহাস বিকৃতির দায় তিনি আওয়ামী লীগকে দিয়েছেন, আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করেছে, সেই দায়টা দিয়ে আবার বলেছেন যে এই সময়ে নতুন করে যদি ইতিহাস বিকৃতির ঘটনা ঘটে তাহলে সেটা বাংলাদেশের জন্য মঙ্গল হবে না। মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গেই তিনি বলেছেন, তাহলে কি এই সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে? মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে কি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে? সেরকমটাই মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনিতেই কদিন থেকে যে আলোচনাটা চলছিল সেটা হচ্ছে যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব বেড়ে গেছে। সরকারের এক উপদেষ্টা মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে এক ধরনের অকৃতকার্য করার চেষ্টা করছে, অসফল করার চেষ্টা করছে, ব্যর্থ করার চেষ্টা করছে। সেরকম মন্তব্য করার পরে আর এক উপদেষ্টা আবার মন্তব্য করলেন, ৫৩ বছরে আপনারা সংস্কার করতে পারেননি বলে আমাদের আসতে হয়েছে, আপনারাই যদি সংস্কার করতে পারতেন তাহলে তো আমাদের আসতে হতো না। অর্থাৎ
রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচনের কথা বলছে, সরকার ঠিক তার উল্টো দিকে যে নির্বাচন থেকে অন্য কিছুতে মনোনিবেশ করতে চাইছে। তারা শুধুমাত্র সংস্কার করছে, নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করছে না। এতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। অনেকে মনে করেন এই সরকার এক ধরনের মৌলবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করার চেষ্টা করছে। মৌলবাদী দলগুলোর সঙ্গে সম্পর্ক এই সরকারের অনেক বেশি, বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক এই সরকারের বেশি। যে জামাতের সঙ্গে বিএনপির সখ্যতা সব থেকে বেশি ছিল, সেই জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে এবং দূরত্বটা এখন প্রকাশ্য আকার ধারণ করেছে। যখন মৌলবাদী রাষ্ট্রের কথা আলোচনা হচ্ছে, মৌলবাদী রাষ্ট্র কাঠামোর কথা আলোচনা হচ্ছে, মৌলবাদকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়ার আলোচনা হচ্ছে, অনেকেই সেই আলোচনা করার চেষ্টা করছেন। ঠিক তখনই আমরা গতকালকে দেখলাম যে তাহেরি হুজুরকে গ্রেপ্তার অভিযান করলো পুলিশ। তার অপরাধ কি সেটা খুব একটা স্পষ্ট নয়, তবে সম্প্রতি তাহেরি হুজুরকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বেশ সমালোচনা করতে দেখা গেছে, সরকারের সমালোচনা করতে দেখা গেছে। প্রধান উপদেষ্টা নবীজি এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমালোচনা করেছেন, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। এই অভিযোগে তার সমালোচনা করেছিলেন। যদিও প্রধান উপদেষ্টা সেই ব্যঙ্গ বিদ্রূপ আদৌ করেছেন কিনা, সেটাকে সহজভাবে নেওয়া যায় কিনা, সেই বিতর্কও রয়েছে। কারণ যে কোনো একটা কথাকে নেগেটিভলিও নেওয়া যায়, পজিটিভলিও নেওয়া যায়। তাহেরি হুজুরকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার, গ্রেপ্তার অভিযানের মাধ্যমে সরকার কি বার্তা দিচ্ছে? পুলিশ আরও বলছে যে গ্রেপ্তার অভিযান চলবে, তাকে গ্রেপ্তার করতে পারা যায়নি। পুলিশের অনেক সদস্য গ্রেপ্তার করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে, আহত হয়েছে। এরকম নানা পরিস্থিতির গ্যাড়াকলে ৭১ মূলত হারিয়ে যাচ্ছে কিনা। আমরা বিজয় দিবসের প্রাক্কালে যখন দাঁড়িয়ে আছি, রাত পোহালেই মহান বিজয় দিবস। সেই মহান বিজয় দিবস এতদিন যেভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হয়েছে, এবারও ঠিক তেমনিভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হবে কিনা। জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্যারেড কুচকাওয়াজে মাতোয়ারা হবে কিনা সবাই, সেই দৃশ্য আমরা টেলিভিশনে দেখতে পাবো কিনা। জাতীয় স্টেডিয়ামে বিশেষ শিশু কিশোরদের খেলাধুলার আয়োজন করা হবে কিনা, কুচকাওয়াজের আয়োজন করা হবে কিনা, যেগুলো জাতীয়ভাবে হয় তার কোনোটাই আয়োজিত হবে কিনা, নাকি স্মারক ডাক টিকিট প্রকাশের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষ করা হবে। সেই আলোচনাগুলো যখন রয়েছে, তখন মির্জা ফখরুলের এই মন্তব্য যে ৭১কে পেছনে ফেলার চেষ্টা করা হচ্ছে, পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই মন্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার কি মনে হয়, ৭১কে কি এই সরকার সত্যি পেছনের দিকে ঠেলে দিতে চাইছে, নাকি মির্জা ফখরুল ভুলভাল বলছেন?